হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, এখন বাজে সকাল 8টা। আমার যদিও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। এখন আমি আমার সকালের নাস্তাটা বানিয়ে নেব। তো প্রথমে আমি এই দেখেন আমার কিচেনের অবস্থা, কী অবস্থা। আর প্রথমে আমি কিচেনটা পরিষ্কার করে নেব, কারণ রান্নাবান্নার আগে কিচেন পরিষ্কার করাটা অনেক গুরুত্বপূর্ণ। কিচেন পরিষ্কার থাকলে দেখা যায় রান্নাবান্না একটা ভালো একটা মুড আসে আর কি। তো এখন আমি প্রথমে আলু সিদ্ধ করার জন্য একটু পানি গরম দিয়ে নেব। তারপরে আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে তারপর এটা সিদ্ধ করতে দেবো। এই তো আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি পরিষ্কারভাবে কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে পানিতে সিদ্ধ দেব। এই তো আলুগুলো এখন আমি সিদ্ধ দিব। সিদ্ধ দেওয়ার পরে আমি চলে যাব পেঁপে কাটতে। আজকে আমি রান্না করব পেঁপে আর আলু দিয়ে একদম সিম্পল একটা তরকারি, সাথে হচ্ছে লুচি। এই তো আমার পেঁপেগুলো ধোয়া হয়ে গেলে আমি আবার আলুর মধ্যেই একসাথে আমি এটাকে সিদ্ধ করতে দেব। সিদ্ধ করতে দিয়ে তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দেব, কারণ হলুদটা পরেও দেওয়া যেতে পারে, অনেকে আবার লবণ দেয়, কিন্তু আমি এখন শুধু হলুদ একটু দেবো যাতে কালারটা একটু সুন্দর আসে। হলুদ দিয়ে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি আমার পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ে সামান্য একটু তেল, পেঁয়াজ এবং কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, কারণ তরকারি বেশি ঝাল হলে আমার মেয়ে খেতে পারবে না। যার কারণে আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, যাতে ঝাল যদি আমাদের প্রয়োজন হয় আমরা কাঁচামরিচ নিয়ে যেন খেতে পারি। তারপরে আমি এর মধ্যে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে সুন্দর একটা স্মেল আসবে, যেহেতু আমি অন্য কোনো মশলা ইউজ করতেছি না। তারপর সামান্য একটু আদা আর রসুন বাটা দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে পেঁপেগুলোকে দিয়ে নেব। এই তো পেঁপেগুলোকে দিয়ে নিলাম। এখন এটাকে সুন্দর করে কষিয়ে তারপরে একটু হলুদ দিতে হবে আলাদা করে, নইলে ঝোলে দেখা যাবে যে রঙটা সুন্দর আসবে না। আমি পেঁপেতে একটু ঝোল দিয়ে নিয়েছি। এখন হয়ে গেলে এটাকে নামিয়ে সাইডে রেখে এরপর চলে যাব আমি লুচি বানাতে। তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি লুচির জন্য ডো বানিয়ে নেব। ডো বানানোর পরে এখন ফিরে আসছি লুচি বানিয়ে। তারপরে বলো, হ্যাঁ এটা লিচু। ও আচ্ছা, এটা লিচু। ও, লিচু না দিলে তুমি আমার সাথে মারামারি করবা, খেলবা না আমার সাথে? আরে তুমি না খেললে আমি কার সাথে খেলবো? আপুর সাথে খেলবো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে তোমাকে লিচু দেবো না। নেও, খাও, যাও। এই তো আমার লুচি এবং তরকারি দুইটাই হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের ভাইয়ের জন্য প্লেট সাজাবো। সাজিয়ে ওকে এখনও ঘুম থেকে উঠেনি, তাকে ডেকে উঠিয়ে খাবারটা দিয়ে তারপরে আমি আমার বাকি কাজগুলো করে নেব। এই তো হয়ে গিয়েছে। এখন চলুন যাই, আপনাদের ভাইয়াকে ডেকে উঠাই। এই তো নিয়ে আসছি। আমার আগে আমার মেয়ে তাকে ডেকে উঠিয়ে ফেলছে, সে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন এই দেখেন ওর আব্বু খাচ্ছে, সাথে আমার মেয়ে ওই যে বসে পড়েছে ওর আব্বুর সাথে একসাথে বসে খাচ্ছে, আর আব্বুকে শেখাচ্ছে যে কিভাবে খেতে হয়। এই দেখেন, তরকারি ঝাল না হওয়ার কারণেও বেশ সুন্দর করে খেতে পেরেছে। আর দেখা যায় যে ঝাল অনেক সময় আমার বাসায় আমরা একটু ঝাল কম খাই, শুধুমাত্র ওর জন্য। আমাদের ঝাল পছন্দ হলে দেখা যায় আমরা এক্সট্রা করে কাঁচামরিচ নিয়ে তারপরে খেয়ে নিই। এই তো ওদের খাওয়া শেষ, এখন আমি খেয়ে নিব। আমার খাওয়া শেষ হলে তারপরে আমার মেয়ের সাথে কিছুক্ষণ খেলবো, তারপর চলে যাব দুপুরে রান্না করতে। লিচু খাচ্ছ? ও আচ্ছা, লিচু তুমি কি দিয়ে খাও? ওটা তুমি কি দিচ্ছ? খাবার নষ্ট হচ্ছে না?
নষ্ট হচ্ছে না? তাই নোংরা হয়ে যাচ্ছে না? নোংরা হচ্ছে না? জান্নাতমণি বিস্কিট খাবো। শেয়ার ইজ কেয়ারিং। এটা থেকে একটু দিবা, আমি একটু দেবো, ঠিক আছে? দাও দাও, ওয়েফার দাও, একটু দাও, ওয়েফার দাও, ওয়েফার। থ্যাংক ইউ। নাও একটু, শেয়ার ইজ কেয়ারিং, নাও একটা নাও। আব্বুকে দিচ্ছে একটা, তাহলে তুমি আরেকটা নাও। দুইটাও ও নিল, দুইটা তোমাকে দিল। এই তো আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তো আমি আজকে রান্না করব একটা তরকারি আর একটা ভাজি, আর সাথে মাছ ভাজি করবো। এটা হচ্ছে ইলিশ মাছের যে ছোটো বাচ্চাগুলো আছে না, ওগুলো। আর এটার মাথা আমি আগে থেকেই ফেলে দিয়ে নিয়েছি, কারণ মাথা খেতে আমার অতটা ভালো লাগে না। তো এই যে আপনাদের ভাইয়ের নাকি এরকম আলু ভাজি খেতে অনেক ভালো লাগে, তার পছন্দ মতো এরকম আলু ভাজি করতেছি। আর দেখা যায় যে শুক্রবার মানে যারা বাড়ি যারা অফিস আদালতে কাজ করে তাদের জন্য ছুটির দিন, কিন্তু যারা গৃহবধূ ঘরে থাকে তাদের জন্য শুক্রবার মানে হচ্ছে সবচাইতে ব্যস্ততার দিন। আর এই শুক্রবারে দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত দেখে রান্নার মধ্যেই চলে যায়। তো দুপুরে খাওয়া দাওয়া করবো এখন সবাই। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর অনেকেই ভাবতে পারেন যে আমার ভিডিওতে মাঝে মাঝে আমি ভয়েস দিই, মাঝে মাঝে দেখা যায় একটা বাচ্চা মেয়ের ভয়েস। আসলে ওটা আমার মেয়ের ভয়েস। আমি যখন ভয়েস দিই সে তখন আমার কাছে এসে বসে। তোমার মন মতো করলে টেস্ট হবে, বুঝো নাই? মন মতো না করলে টেস্ট হবে না। তোমার টেডি বিয়ারের ইয়ার কই আরেকটা, কান কই আরেকটা? হ্যাঁ, ভেঙে গেছে। কান ভেঙে ফেলছো? একাই ভেঙে গিয়েছে, কান ভেঙে যায়? ও, আর তাহলে চোখ কোথায়? ও চোখ 2 দিন বাদ উঠে যাইতে। চোখ 2-3 বাদ উঠে যাইছে? আহারে, তাহলে ও কিভাবে দেখে? তাহলে তো দেখতে পারে না। লজ্জা পায়। লজ্জা পায়? আর নোজ কই ওর? ওর নোজ কই? উঠে গেছে। নোজ উঠে গেছে? আহারে, তাহলে কেমন হইলো? আর মুখ কই ওর? ও খায় কি দিয়ে? কিভাবে খায়? ওভাবে খায়? তাই? ওর নোজও উঠায় ফেলছো? একাই উঠে গেছে। একাই উঠে গিয়েছে? ও, ওর নাম কি? ডল। ওর নাম ডল? আর ওর নাম? ওর নাম কি? পুতুল। হ্যাঁ, ওর নাম পুতুল, ওর নাম ডল? ও আচ্ছা। তুমি ওর চোখ কি করছো? ভয় বানাই দিছো? আর নোজ? নোজ তো ছিঁড়ে গেছে, যে নোজ। আহারে, ওর নোজ ভেঙে গিয়েছে না? ওর চুল কই? ওর নাম কি? ওর নাম হলো রাজকুমারী। রাজকুমারী ওর নাম? ওর সোনা আর ওর ড্যাডি। তো এই দেখেন সে খেলার নাম করে বিছানার কি অবস্থা করেছে। দেখা যায় আমি 5 মিনিট গুছানোর 5 মিনিট পর সে আবার এই হাল করবে। ফ্লোরে জায়গা থাকতে সে ফ্লোরে খেলবে না, গিয়ে বিছানার উপরে খেলবে। তো আমি বিছানাটাকে গুছিয়ে নেব। আর সারাদিন দেখা যায় বিছানা গুছানোর কাজ আমার 5-7 বার করতে হয়। এই তো হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার সামনের শুক্রবারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।